কসবার ল কলেজে ছাত্রীকে শারীরিক নিগ্রহের প্রতিবাদে মেমারিতে বামপন্থী সংগঠনের বিক্ষোভ। মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ কসবার একটি নামী কলেজে এক ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করল বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। এই ঘটনার প্রতিবাদে শনিবার এসএফআই ও ডিওয়াইএফআই এর পক্ষ থেকে মেমারিতে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি মেমারির চকদিঘি মোড় থেকে শুরু হয়ে কৃষ্ণবাজার, নিউ মার্কেট ও বামুনপাড়া মোড় পরিক্রমা করে। বামুনপাড়া মোড়ে পৌঁছে পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কুশপুতুল দাহ করা হয় এবং তার ছবিও আগুনে পোড়ানো হয়। এই মুহূর্তের এক সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। পরবর্তী পর্যায়ে বামুনপাড়া মোড়ে এক সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা ছাত্রদের নিরাপত্তা ও মহিলাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। বক্তব্য রেখেই কর্মসূচি শেষ হয়। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আমি এখানে ডিউটিরত একজন পুলিশ কর্মচারীকে, যিনি উর্দি পরে আছেন, তাকে আমি জিজ্ঞাসা করেছি, আপনাদের কি এই সমস্ত কিছুতে লজ্জা পায় না? তিনি আমাকে বলছেন, আপনি আপনার কাজে যান। বললাম, কী বলছেন? আপনি উর্দিটা পেয়েছেন আমাদের জন্য, আমাদের সার্ভিসের জন্য, আপনি পাবলিক সার্ভেন্ট, এটা আপনি মাথায়, যে আপনি আপনার কাজে যান। তখন আমার এক সহকর্মী যোদ্ধা, তিনি বলছেন উনি এই কাজে আছেন, ওনাকে বলেন। বললাম, আমি আপনাকে আবারও জিজ্ঞাসা করছি, আপনাদের কি লজ্জা পায় না? তখন উনি চলে যাওয়ার চেষ্টা করছেন। এরপর একজন ওনার সহকর্মী, পুলিশ সহকর্মী, তিনি আমাকে এসে বলেন যে ছেড়ে দিন, উনি আপনার থেকে অনেক ছোট একটু। বললাম, না, আমার প্রশ্নটা সেটা না, আমি বলতে চাইছি উর্দি পরে আছেন, এই উর্দির দাম দেবেন তো আপনারা? আপনাদের সত্যিই কি লজ্জা পায় না? এটাই আমার ওনাদের কাছে প্রশ্ন ছিল। মানে এ লজ্জা রাখার নয়, রাখাতে পারা যাচ্ছে না। দিনের পর দিন যা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত এখনকার বক্তব্য, যা পারা যাচ্ছে না, আমিও পারছি না। আমার মনে হয় কোনো মানুষ যাদের মধ্যে অতটুকু মনুষ্যত্ব আছে, তারা লজ্জা রাখতে পারবেন না। এই লজ্জা, পুলিশ হলেও তিনি কিন্তু মানুষ। আমি ওনাদেরও বলেছি, আপনারা মানুষ বলেই কিন্তু আপনাদের গায়ে উর্দি চেপেছে, তাহলে মানুষের লজ্জা লাগে না? এইটা ছিল আমার বক্তব্য। আমার নাম সন্দীপ কুমার নন্দী। আমি একজন বরিষ্ঠ নাগরিক, ভারতবর্ষের নাগরিক। আমি নাগরিক হিসাবে যাদের আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, তাদের কাছে আমি এই প্রশ্নটা রেখেছি।